আমাদের যা অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে, চাইলে রিপ্লাই দিতেই পারি, স্বাভাবিক, 1 সেকেন্ডের ব্যাপার, বাট কখনো রিপ্লাই দেই না আর সামনেও দিব না। আমি এই যে ওর জন্য আমিও দিতে পারি না, আমি কাউকে দিতে দেই না, শুধু আমি না, আমার ফ্যামিলি কেউ কখনো, যে আমার টিমে যে দেখছে ভাই কখনো অনেক কারো কথা সময় বলতে অনেক দেখেন? কিছু দেখলে ওর মাথা খারাপ হয়, জামাল কুল কুল কুল। কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না, আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পড়েই থাকবে, ওরা পিছনের মানুষই। তাই আমার যখন মাথা খারাপ হয়ে যাবে, আমার আম্মু আব্বু বলে চুল চুপ চুপ চুপ, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো ধৈর্য ধরো, এই জন্য কখনো কোনো কিছু বলি না। আর হচ্ছে হুটহাট কোনো জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক অনেক জিনিস বলে ফেলে করে ফেলে, তো ওই জিনিসটাই আসলে ঠিক না। সো রাগ উঠটাই আপনার অনেক কিছু মাথায় আসবে, অনেক কিছু করতে মন চাবে, বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয়। কেউ যারা আসলে আমাদেরকে আগের থেকে দেখে, যারা আমাকেও আগের থেকে দেখে, তারা জানে যে আমরা আসলে কিভাবে কত স্ট্রাগল করে আজকে এখানে আসছি। মানে সবার জার্নি কষ্ট, শুধু আমাদের জার্নি একা কষ্ট না। বলবো না যে ভাই আমরা একা কষ্ট করছি, প্রতিটা মানুষ আমরা তো আমাদেরটাই বলবো, তাই না? আমি কি আরেকজনের স্ট্রাগল ব্যাপারে জানবো বলেন? সবাই কষ্ট করে, বাট অনেকে বলে যে আমি কষ্ট করে আসছি, আর অনেকে চুপ থাকে। যেরকম ভাই আমি সবসময় চুপ থাকি, আমি তো বারবার বলি আমি অনেক কষ্ট করে আসছি, অনেক কষ্ট করে আসছি। ভাই কষ্ট ছাড়া তো আপনি সাকসেস পাবেন না, এটাই স্বাভাবিক। কারো একটু বেশি কষ্ট করা লাগে, কারো একটু কম কষ্ট করা লাগে। আমরা দেখেন আমি যে এত কালো হয়ে গেছি, কেন কালো হয়ে গেছি? কেন কালো হয়েছে? চায়নায় রোদ যে সাইডে, ওই সাইডে তাকায় হচ্ছে ব্লগ করতে হয়, তো সানবার্ন তো হবেই না রোদের মধ্যে গেলে। এটা আমাদের কাজ, এটা আমাদের করতেই হবে, কষ্ট হলে এটা আমাদের করতে হবে। এখন ব্লগ করতেছি, যতদিন করবো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই করবো। একজন হচ্ছে তাড়াতাড়ি একটা বেবি নাও তোমরা, ইনশাল্লাহ বেবি তো অবশ্যই নিব, বিয়ে যেহেতু করেছি বেবি নিতে হবে, এটাই লাইফ। আল্লাহ যখন দিবে তখন নিব। আমরা করব, আগে প্রোগ্রামটা করব প্রোগ্রাম, তারপরে মানে আমাদের সব ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ। আমারও ব্যাংক ব্যালেন্স শেষ গাইস। আমার নতুন শপে আমার হোল লাইফে আমার যত ইনভেস্টমেন্ট ছিল, মানে আমার যত আর্নিং ছিল সব আমি ইনভেস্ট করে ফেলছি। আপু তোমাদের বিয়ের প্রোগ্রামটা করে ফেলো, কতদিন আমাদের আপনার বিয়ের জন্য ওয়েট করতে হবে? মানে এখন হচ্ছে টোটালি আমরা দুজনই বিজনেস মাইন্ডেড হয়ে গেছি। আমি ব্লগের জন্য করব, 100% করব, যেহেতু আমি কথা দিয়েছি অবশ্যই আমি 100% করব ইনশাআল্লাহ। শুধুমাত্র ব্লগের জন্যই করব, আপনাদের জন্যই করব, আপনাদের জন্য। ব্লগের জন্য মিস আমাদের অডিয়েন্সের জন্য, ঠিক আছে? জাস্ট শপে গেছি, একদিন লিখেছি ব্লগের জন্য না, আমাদের জন্য আপনাদের লাভের জন্য, কারণ যা খরচ করবেন তা ডাবল উঠবেন। আমি বলি একটা কথা, ব্লগে আমরা যা খরচ করি তার 5 ভাগের 1 ভাগও আমি পাই না, কারণ এখন ইউটিউবে ইনকাম খুবই 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 খারাপ। আমি চায়না গেছি, আমার চায়না অলমোস্ট 20 লাখের মতো খরচ হয়েছে। এক একটা ব্লগে কত আসছে আজকে আমি আপনাদের লাইভে দেখাবো, দাঁড়ান। টাকা পাইছো তুমি? ও মাই গড, দেখেন, ও মাই গড, চায়নার ব্লগ থেকে দেখেন 600, মাত্র $691। এই $691 মধ্যে একজনের ফ্লাইটের টিকেটের টাকা। আমাকে চিকন হলে আরো ভালো লাগবে। চিকন তো আমিও হইতে চাই, আমিও হব ইনশাআল্লাহ, হয়ে যাব, দেখি এবার। ও ট্রাই করতেছে বাট পারছে না। বিয়ের প্রোগ্রামের আগে আমি শুকায় তারপরে বিয়ের প্রোগ্রাম করব গাইজ, নাহলে আমি করব না বিয়ের প্রোগ্রাম ইনশাআল্লাহ।